অন্য ইস্যুগুলো কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। যেমন ধরেন ট্যারিফের ব্যাপারটা, তারপরে তাইওয়ানের ব্যাপারটা, সাউথ চায়না সির ব্যাপারটা, এ সমস্ত সব জিনিসই উঠে আসবে। এই যুদ্ধের পেছনে ইরানকে সহায়তা করে যাচ্ছে চায়না কন্টিনিউয়াসলি। এই যে যাত্রাটা উনি করছেন, তাতে খুব একটা মঙ্গল কোনো কিছু যে আমরা পাবো, খুব একটা বিরাট পরিবর্তন, আমার কিন্তু তা মনে হচ্ছে না। চায়না তার নিজের স্বার্থেই এটা যে ইউএসএ কে চাপ দিয়ে ধরবে এমন না, বলবে যে যুদ্ধটা আসলে শেষ হওয়া প্রয়োজন, কারণ এটা সারা পৃথিবীর অর্থনীতি খুবই ঝুঁকিতে পড়ে গেছে, ইনক্লুডিং ইউর ওন। প্রেসিডেন্ট চায়না যাচ্ছেন, অনেকগুলো সুখবর আসার কথা ছিল কিংবা আসতে পারত। বিশেষ করে দ্বিপাক্ষিক বাণিজ্যিক যে জায়গায় আমেরিকান প্রেসিডেন্ট চায়নাতে গিয়ে তার যে প্রভাব প্রতিপত্তি সেগুলো দেখানো, বিভিন্ন ইস্যুতে আলোচনা করা, এ ধরনের কূটনীতিতে অর্থাৎ আগামী কিছুদিন আমরা এই বিষয়গুলো নিয়ে খুব ভালো একটা আলোচনার সুযোগ তৈরি হতো। অনেকেই সেখানে বলছেন ইরান ইস্যুটি মূল ইস্যু হতে পারে। আপনার কাছে প্রেসিডেন্টের এই সফর কতটা আমেরিকা ফ্রন্ট লাইনে থাকবে বলে মনে হচ্ছে? না, আমার যেন মনে হচ্ছে যে এমনি তো বিভিন্ন খবরে এবং ওপিনিয়ন পিসে বিভিন্ন ধরনের মতামত থাকে। তাদের মনের মাধুরী মিশিয়ে তারা মতামত প্রকাশ করে। কিন্তু আমার যা মনে হচ্ছে যে হি উইল হ্যাভ এ ব্যালেন্স এজেন্ডা। যে শুধুমাত্র ইরান ইস্যু নিয়েই যে উনি চীনেই করবেন কিংবা এইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে, হতে পারে। কিন্তু আমার যেন মনে হয় অন্য ইস্যুগুলো কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। যেমন ধরেন ট্যারিফের ব্যাপারটা, তারপরে তাইওয়ানের ব্যাপারটা, সাউথ চায়না সির ব্যাপারটা, এ সমস্ত সব জিনিসই উঠে আসবে। আমার যেন মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এটা এই যে স্ক্যাজুয়ালটা, এই যে তার যে যাওয়ার যে ঠিক হলো, এটা কিন্তু অনেক আগে থেকে তৈরি হয়েছে। এটা কিন্তু ইরান যুদ্ধের আগেই এটা স্ক্যাজুয়াল করা হয়েছে। তারপরে এটা পরিবর্তিত হয়েছে, এখন ফাইনালি এটা ইমপ্লিমেন্টেড হচ্ছে। আমার যেন মনে হয় যেন এই যে যাত্রাটা উনি করছেন, তাতে খুব একটা মঙ্গল কোনো কিছু যে আমরা পাবো, খুব একটা বিরাট পরিবর্তন, আমার কিন্তু তা মনে হচ্ছে না। এই যুদ্ধের পেছনে ইরানকে সহায়তা করে যাচ্ছে চায়না কন্টিনিউয়াসলি। তারা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। ইভেন ইন্টেলিজেন্স বলছে আগামী এক সপ্তাহের মধ্যে তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিও তারা বলছে যে আমরা সরবরাহ করতে পারি যদি ইরান চায়। ইরান এই সুযোগটি কেন হারাবে? অর্থাৎ ইরান আগেই কেন চায়না এই সুযোগটি কেন হারাবে? চায়না আগেই কেন ইরানের ইস্যুটি সামনে নিয়ে এসে আমাদের প্রেসিডেন্টকে একটু চাপে রাখার চেষ্টা, এটি কি তারা হারাতে চাইবে? আপনার কাছে কি মনে হয়? প্রেসিডেন্ট ট্রাম্প যত সহজভাবে জিনিসটাকে উড়িয়ে দিচ্ছে যে চীনের কাছ থেকে আমাদের কিছু এসব ব্যাপারে হেল্প নেওয়া নেই, আমরা এই যুদ্ধটা জিতে গেছি এবং যা করার আমরা নিজেরাই করতে পারবো, এইটা তো তার বাগাড়ম্বরিতা আমরা অনেকভাবেই শুনেছি। সেই জিনিসটা পুরোপুরি সঠিক নয়। কারণ হ্যাঁ, মুস্তাফা সারোয়ার ভাই যেটা বলছে তার সাথে আমি একমত। এটাই ওয়ানলি এজেন্ডা কোনোভাবেই হতে পারে না। প্রেসিডেন্ট ট্রাম্পের মতো একজন লোক যাবে, কিন্তু এই এজেন্ডাটা তিনি অ্যাভয়েড করতে পারবেন না। কারণ হচ্ছে চায়নার স্বার্থ যেহেতু এই এজেন্ডার সাথে জড়িত, কারণ তাদের বাণিজ্য বিঘ্নিত হচ্ছে, তাদের তেল কেনা বিঘ্নিত হচ্ছে, তাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস মিডল ইস্টে বিঘ্নিত হচ্ছে। সুতরাং চায়না তার নিজের স্বার্থেই এটা যে ইউএসএ কে চাপ দিয়ে ধরবে এমন না, বলবে যে যুদ্ধটা আসলে শেষ হওয়া প্রয়োজন, কারণ এটা সারা পৃথিবীর অর্থনীতি খুবই ঝুঁকিতে পড়ে গেছে, ইনক্লুডিং ইউর ওন, মানে আমেরিকার ওন, এটা বলবে। সুতরাং বলবে এটা আমাদের সবার জন্য এটা মঙ্গল, এই যুদ্ধটা তুমি তাড়াতাড়ি শেষ করে ফেলো।